আমার বাচ্চারে তুলতেন মাটি চলতো কিতা হইয়া রং গেল রে আমার বাবার কিতা হইয়া রং গেল আল্লাহ হইল না বিল্লাহ হইল না কোনটা হইল। গোলাপগঞ্জে মধ্যরাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 2টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাটে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন, তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিন। জানা যায়, রিয়াজ উদ্দিনের বাড়ি টিলার পাশেই ছিল। টানা বৃষ্টিপাতে শনিবার দিনগত রাতে সেখানে টিলার মাটি ধসে রিয়াজ উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ও 2 সন্তানসহ চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট 4 ঘণ্টা চেষ্টা করে তাদের লাশ উদ্ধার করে। এটা আসলে অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। আমরা একই পরিবারের 4 জনকে হারিয়েছি। আমরা গতকালকেও কিন্তু এই এলাকায় মাইকিং করেছি যাতে মানুষজন নিরাপদে সরে যায়, এবং আমাদের কিন্তু একটা শেল্টারও রেডি ছিল। কিন্তু মানুষ স্বভাবত যেটা করে আর কি, বাসাবাড়ি থেকে যেতে চায় না আর কি, সেরকম ঘটনাই ঘটেছে এখানে। তা আমরা পরবর্তীতে যাতে এরকম না হয় সেক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি যে এরকম ঝুঁকিপূর্ণ স্থানের তালিকা অলরেডি আমাদের কাছে রয়েছে। তাদেরকে যাতে আমরা দেখে যাদেরটা বেশি ঝুঁকিপূর্ণ মনে করতেছি তারা যাতে আবশ্যিকভাবে শেল্টারগুলোতে আশ্রয় গ্রহণ করে সেই ব্যবস্থা আমরা নেব। আমরা এই পর্যন্ত বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এবং সদর উপজেলার কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি ভূমিধস ঘটেছে। অন্য উপজেলাগুলোতে এখন পর্যন্ত এই সংক্রান্ত খবর পাওয়া যায়নি। আমরা সদরে যেটা হয়েছিল সেখান থেকে আমরা কিছু মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়েছি, আর বিয়ানীবাজারে ছোট পরিসরে হয়েছে। এইখানের ঘটনাটাই সবচেয়ে মর্মান্তিক হয়েছে। এই পরিবারের জন্য কি কোনো সহযোগিতা আছে? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা, আমরা দাফন কাফন সহ অন্যান্য যে আর্থিক সুবিধা আছে সবগুলো আমরা পরিবার। আমরা জানি এই গত বছর একই টিলায় মানে এটা ধ্বংস করেছিল, এটা আমরা শুনছিলাম একজনের মৃত্যু হয়েছিল। তারপর আসলে মানে আপনারা তো সতর্কতা দিয়েছিলেন কিনা একটু? হ্যাঁ, আমাদের সতর্কবার্তা বেশ আগে থেকে দেওয়া শুরু হয়েছিল। আমরা এই কার্যক্রমটা আসলে শীত মৌসুমেই শুরু করেছিলাম, এবং এই কারণে আমাদের তালিকাও করা হয়েছে, এবং আমরা কিন্তু সময়ের আগেই সতর্কও করছি। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই, সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গা আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করব আজকে থেকে। আপনারা জানেন, আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার বললেন, আমরা গতকালকে 28 তারিখে আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটা সভা হয়েছে। ওখান থেকে আমরা নির্দেশনা পেয়েছিলাম স্যারের, এবং তারপর থেকে 28 তারিখ থেকে আমরা মাইকিং করছি। আমাদের যেই ইউনিয়নগুলোতে টিলা আছে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আনফর্চুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। আশা করা যায় ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। আমরা টোটালি আমরা যাচ্ছি আমাদের জনপ্রতিনিধিদের সাথে। আমরা উপজেলা পর্যায়ে যত অফিসার আছে, আমরা সকল অফিসাররা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া আছে। আমরা তাদেরকে বাধ্য করব আমাদের যে শেল্টারগুলো আছে এই শেল্টারগুলোতে নিয়ে যেতে। জি, রাত 2টায় আমি খবর, আমার ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন আনু, ওনার চাচাতো ভাই, উনি আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ইউএনও মহোদয়কে অবগত করি, ওসি মহোদয়কে অবগত করি, ফায়ার সার্ভিস অবগত করার পর আমি নিজে এখানে চলে আসি রাত 2:30-এ। এখন পর্যন্ত জাস্ট এই পোশাক বদলানোর জন্য, এবং ঘামে ভেজা, বৃষ্টিতে ভেজা ছিলাম, তাই পোশাক বদলানোর জন্য গিয়েছিলাম। আবার চলে আসছি যেহেতু ডিসি স্যার আসছেন। 4 জন পরিবার, খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা যে একই পরিবারের স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে, একসাথে 4 জন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা দোয়া করি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমি গতকালকে সারাদিন বারবার আমি সতর্কবার্তা পৌঁছাইছি, এবং এটা সারা ইউনিয়নবাসী জানে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রচার সবচেয়ে বেশি করে থাকি যে ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ না থাকার জন্য, কিন্তু তারপরও সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। 2 বছর আগে এই টিলার উত্তর পাশে আরেকটি ঘটনা ঘটেছিল, কিন্তু আনফরচুনেটলি এই টিলায় আবার ঘটছে। আমরা এই পার্শ্ববর্তী প্রত্যেকটি বাড়ি ঝুঁকিপূর্ণ ছিল। রাত্রে এসে আমরা লোকজনকে সরিয়ে নিয়েছি। গবাদি পশু আমরা রাত্রে 3টার সময় গবাদি পশু সরিয়ে নিয়েছি, এবং এই এলাকাকে আমরা ঝুঁকিমুক্ত রাখতে কাজ করে যাব।